চুলার আলোটা কেন দেখাচ্ছি ভাবছেন তো? যারা আমার থাম্বনেলটা দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবেন। তো এই শীতে আমি গ্যাসটা গ্যাসের খরচটা কিভাবে কমাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেককে দেখছি যে একটা গ্যাসের চুলা দিয়ে ১ বছর, কেউ বা ৬ মাস, কেউ বা ৩-৪ মাস পর্যন্ত চালাচ্ছেন। আমি কিন্তু ঠিক অতটা চালাচ্ছি না। আমার একদম পারফেক্টলি ২ মাস আমি কিভাবে আমার সিলিন্ডার গ্যাসটাকে চালাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। নিজের ইচ্ছামতো গ্যাসটা খরচ করেও তারপরে আমি ২ মাস পর্যন্ত আমি আমার সিলিন্ডার গ্যাসটা ব্যবহার করতে পারি। তো এই যে ভিডিওটুকু দেখতেছেন, তো এই ভিডিওটুকু আসলে যে ভিডিওটা শ্যুট করতেছি তার আগের দিন সন্ধ্যার সময় কিছু বাজার নিয়ে আসছিল। তো বাজারগুলো গুছাচ্ছিলাম, ফল নিয়ে আসছিল বেশ কয়েকটা। তো আমার ছেলেকে বলেছিলাম, বাবা তুমি একটু ভিডিও করে দাও, ক্যামেরাটা ধরো। তো সে এমনভাবে ক্যামেরাটা ধরেছিল, অর্ধেক দেখা যাচ্ছিল তো অর্ধেক দেখা যাচ্ছিল না। তো যাই হোক, ছোট মানুষ যতটুকু করে ততটুকুই কিন্তু ভালো। আসলে ছোট মানুষরা একটুকু হেল্প করলে নিজের ছেলে মেয়ে যদি একটুকু ভিডিওতে হেল্প করে তখন কিন্তু অনেকটা ভালো লাগে। যদিও এখনও সে শেখে নাই, শেখাচ্ছে একটু একটু করে। আশা করি ভবিষ্যতে আরও ভালো হবে। তো যাই হোক, এই ভিডিওটুকু রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এখন এই যে আমার শাকগুলো হাতে দেখতেছেন, এই শাক আমি জীবনে কখনোই খাই নাই। আজকে ফার্স্ট টাইম আমার হাজবেন্ড নিয়ে আসছে। এই শাকটার নাম নাকি বাটি শাক। তো আপনারা কি কে কি নামে চেনেন একটু জানাবেন। তো পেছন দিকটা একটু সাদা সাদা ভাব। তো এটা রান্না করেছিলাম আর কি। তো এখন কিন্তু একদম এই যে সকালে চলে আসছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে কি কি রান্না করব, আসলে রান্না দিয়েই তো কথা। কারণ আমি গ্যাস নিয়ে যেহেতু কথা বলতেছি, গ্যাসটা কিভাবে সিলিন্ডার গ্যাসটা কিভাবে আমি সেভ করি, এবং এই শীতের মধ্যে তো অনেক কিছু সবসময় গ্যাসের চুলার কাছে কাজ করতে হয়, সব কিছু গরম গরম করতে হয়। জল গরম করা থেকে শুরু করে সবজি, ভাত যেটাই বলেন না কেন গরম, গরম খেতে হয় এই শীতের মধ্যে। আসলে শীতের মধ্যে গ্যাসটা সেভ করা একটু কঠিন। তারপরেও আমি চেষ্টা করি আমার মতো করে গ্যাসটাকে সেভ করার। আর মোটামুটি ২ মাস পর্যন্ত আমি কিন্তু অবশ্যই ভালো মতো সিলিন্ডার গ্যাসটাকে নিয়ে যেতে পারি। এখানে এই যে রুই মাছ আমি একটু ধুয়ে তারপরে মাখিয়ে রেখেছি হলুদ আর লবণ দিয়ে। তো এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছটা আমরা যেহেতু ভেজে খাই এই জন্য মাছ কিন্তু ভাজতেই হয়। আর মাছ ভাজার সময় কিন্তু এক্সট্রা একটু গ্যাসের খরচটা একটু বেশিই লাগে। তো যাই হোক, আমি এইটার ক্ষেত্রে একটু টেকনিক খাটাই। যেরকম মাছটা খুব ভালোভাবে ভাজা হবে, আর চুলার আঁচটা একদম মিডিয়ামে দিয়ে রাখি। আর একটু সময় ধরে এক পিঠ করে রাখি, তাহলে এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আর এক পিঠ ভাজা হয়ে যায়। এইভাবে কিন্তু অনেকটা আমার গ্যাসটা সেভ হয়। আর এই তো আমি ভাতটা কিন্তু সবসময় রাইস কুকারে রান্না করি। রাইস কুকারে রান্না করলে এইদিকে গ্যাসের যেই চাপটা থাকে সেটাও কমে যায়। একদিকে রাইস কুকারের ভাতটা রান্না করলে গ্যাসটা যেমন সাশ্রয় হয়, ঠিক তেমন আপনার ভাতটা খুব ভালো হয় আর কি রাইস কুকারে রান্না করলে। তো আমি সবসময় চেষ্টা করি যে রাইস কুকারে রান্না করতে। তো রাইস কুকার যখন থেকে আছে তখন থেকে আমি রাইস কুকারে রান্না করি, এই ক্ষেত্রে গ্যাসটা অনেকটা বেঁচে যায়। তবে মাঝে মধ্যে কিন্তু গ্যাসেও রান্না করি, সেই ক্ষেত্রে একটু চুলার তে রান্না করার সময় জলটা আমি সবসময় গরম করে নিই। গরম করে নিয়ে চালের মধ্যে দিলে পরে সেই ক্ষেত্রে আপনার ভাতটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আমি এটাও দেখিয়ে দিলাম, এইটা একটা টেকনিক, এইটার ক্ষেত্রে এটার জন্য হয়তোবা অনেকটা সময় আমার গ্যাসটা সেভ হয়। তো এখন আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা এই যে ইলেকট্রিক একটা জগ কিনে নিয়েছি, সাদামাটা একটা জগ। এই জগটার প্রাইস খুবই কম, হাতের নাগালে পাওয়া যায়। আর এরকম একটা জগ কিনে নিয়ে আমি সব সময় যেই রান্নাগুলো করি, ঝোল তরকারি হোক, তারপরে চা বানানো হোক, যেটাই হোক না কেন গরম জলের প্রয়োজন হলে আমি এটাতে গরম করে নিই। খুব অল্প সময়ের মধ্যে গরমও হয়ে যায়, আর যখন আমি ঝোল রান্না করব কিংবা সবজির মধ্যে দেব, সেই সবজিটাও খুব তাড়াতাড়ি উতলিয়ে যায়। সেক্ষেত্রে আমার যে গ্যাসটা সেভ হয় এখান থেকে। আসলে ছোট ছোট এই টেকনিকগুলো সবাই আমরা জানি, তারপরেও জেনেও আমরা ব্যবহার করি না। কিন্তু যদি একটু সচেতন হয়ে কাজগুলো করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা সাশ্রয়ী হওয়া যায়। এই দেখেন আমার একদম ধীরে ধীরে জাল হচ্ছে, সেক্ষেত্রে মাছটাও হয়ে গিয়েছে। আর খুব বেশি জালটা জোরে দিলে হয় কি, গ্যাসটা অনেক বেশি বের হয়ে যায় কিংবা খরচ হয়, আর আপনার ভাজাটাও ভালো হয় না। এই জন্য আমি একটু সময় বেশি লাগে, আর সময় বেশি লাগলেও এরকমভাবে রান্না করার চেষ্টা করি।
আবার ধরেন যখন ডাল রান্না করি তখন কিন্তু আমি ডালটাকে একটু ভিজিয়ে রাখি। তারপরে হচ্ছে ডালটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিই। আবার অনেক সবজি আছে যেগুলো হচ্ছে প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিই। সেক্ষেত্রে রান্নাটা খুব সহজে হয়ে যায়। তবে সিদ্ধ করে আপনারা বলতে পারেন স্বাদ হয় না। হ্যাঁ, আমি সেইসব সবজিগুলো সিদ্ধ করে নিই যেগুলো মানে রান্না করতে অনেকটা সময় লাগে এবং খেতে ভালো লাগবে। সিদ্ধটা যদি 50% করে নেয়া যায় সেক্ষেত্রে রান্নাটা করলে কিন্তু ভালো হয়। তো অনেকেই বলতে পারেন যে এই যে আমি কারেন্টে কিংবা হচ্ছে বিদ্যুতের সাহায্যে জলটা গরম করি, বিদ্যুতের মাধ্যমে রাইস কুকারে রান্না করি, বিদ্যুৎ বিল কি ওঠে না? তবে বলব হ্যাঁ ওঠে। কিন্তু গ্যাস খরচটা যতটা হয় আমার মনে হয় বিদ্যুতে আমার ব্যক্তিগতভাবে আমাদের ততটা হয় না। এজন্য আমি এই প্রসেসটা ফলো করি। তো আসলে একেকজনের পরিবারে একেক রকম খরচ হয়। তো যাই হোক আমি আমার কথাটা বলে দিলাম। আমার সংসারে ঠিক যেভাবে খরচ হয় কিংবা সে যেভাবে খরচ হয় সেটাই আমি আসলে ফলো করে চলার চেষ্টা। এখন অনেকে আছেন বলবেন যে, "এত হিসাব করে কি হবে? জীবন তো একটাই। আসলে আম এত হিসাব করে আসলে কি চলা যায়?" আসলে এ ধরনের কোনো বিষয় না। আসলে যার সেটা ব্যক্তিগত ব্যাপার। কিছু সময় হচ্ছে একটু টেকনিক করে চললে অত বেশি হিসাবি না হয়েও যদি একটু টেকনিক করে চলা যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সাশ্রয়ী হওয়া যায়, অনেক কিছু সেভ করা যায়। তো যাই হোক, আমিও কিন্তু মাঝে মাঝে এরকম করে একটু হিসাব করে চলি। আবার মাঝে মাঝে মনে চায় না তখন কিন্তু করি। তখন বুঝতে পারি যে আসলে হিসাব করলে আসলে কতটা আম ভালো থাকে সবকিছু। মোট কথা আসলে যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সংসারে যে একটা দুশ্চিন্তা আসে সেটা কিন্তু আসলে আসে না। তো সেটা স্মুথলি সংসারটা ভালোভাবে কাটে। আর একটু যদি বেহিসাবি হই সেক্ষেত্রে কিন্তু আসলে সেই চিন্তাটা চলে আসবে এলোমেলোভাবে চললে। তো যদি এই দুশ্চিন্তা থেকে একটু মুক্তি থাকা যায় সেটা মন্দ মন্দ কিসের বলেন তো? তো যাই হোক অনেক কথা বললাম, অনেক জ্ঞান দিলাম। আসলে আমি কাউকে জ্ঞান দিতে চাই না। সংসারে কিছু ক্ষেত্রে এরকম করে চললে একটু ভালো হয়। আবার কিছু ক্ষেত্রে যখন মনে চাইবে না তখন করবেন। তো ২ টা মিলিয়েই আসলে আ মানে ভালোভাবে চলা যায় আরকি সংসারে। তো আসলে আমি কিভাবে চলি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনাদের যে এভাবে চলতে হবে কিংবা করতে হবে সেটা কিন্তু না। তো যাই হোক অনেক কথা বললাম। আর এই তো এখন দেখেন একটা বিষয় সেটা হচ্ছে আমি যে গরম জলটা করে নিয়েছিলাম ঝোলের মধ্যে দিলাম। আর ঝোলটা কিন্তু জলটা দেওয়ার সাথে ঝোলটা ফুটতে শুরু করেছে। ২-১ মিনিটের মধ্যেই কিন্তু আমার ঝোলটা ফুটে যাবে। আর এখানে যদি আমি আসলে ঠান্ডা জল এড করতাম সেক্ষেত্রে ঝোলটা ফুটতে উঠতেই আমার অনেকটা সময় লেগে যেত। এইজন্যই হচ্ছে এখানে বেশি গ্যাস খরচ হতো আরকি। তো যাই হোক যার পার্সোনাল ব্যাপার সে তার মতো করে কাজ করবে। তো আমি যেভাবে করি এই শীতের দিনে আ কিভাবে আসলে গ্যাসটাকে সাশ্রয় করা যায়। কারণ একটু যদি সাশ্রয় করা যায় তাহলে অন্যান্য কাজে কিন্তু জলটা গরম মানে অন্যান্য ক্ষেত্রে গ্যাসটা ব্যবহার করা যাবে। শীতের দিনে অনেকটা সময়ই আসলে চুলার পাড়ে থাকতে হয়। আসলে যেকোনো কিছুই গরম করতে হয়। সেই ক্ষেত্রে একটু বাড়তি গ্যাস লাগে। তো গরম কিন্তু আসলে পানির মতো যে পানি কিংবা জল যেটাই বলেন না কেন সেটার মতো কিন্তু আসলে একদম করা যায় না ওইভাবে যে মা ইলেকট্রিক চুলায় করে নিলাম কিংবা যেহেতু যার ইলেকট্রিক চুলা নাই সেক্ষেত্রে তার তো গ্যাসেই করতে হবে। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে শীতের সময়ে এই কাজটা করে থাকি। তো শীতের দিনে আসলে এইভাবে সেভ করে আমি একদম মোটামুটি ২ মাস পর্যন্ত গ্যাসটাকে সেভ করি। আর সেক্ষেত্রে আমার কিন্তু অনেকটা সুবিধা হয়। গরমের দিনে এতটা করতে হয় না। তো গরমের দিনে এইভাবেই আমি স্বাভাবিকভাবেই চলার চেষ্টা করি। তো শীতের দিনে তো যাই হোক অনেক কথাই বললাম। তো কথা বলতে কিন্তু আমি এই যে চাল কুমড়া দিয়ে আমি মাছ রান্না করে নিয়েছি। মাছটার কালার কেমন হয়েছে বলবেন। আর চাল কুমড়া দিয়ে যে কি মজা হয়েছিল মাছটা, কি আর বলবো। আর এই যে এখন সেই হচ্ছে বাটি শাক ভাজবো। আপনারা এই শাকটার নাম কে কি বলেন জানি না। তো ১ম তে আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম বাটি শাকটা কেমন। বাটি শাকটা কিন্তু কুচি করে কেটে নিয়েছি। এরপরে আমি কালো জিরা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভাজবো। এর মধ্যে কোনো হচ্ছে রসুন, পেঁয়াজ এগুলো দিব না। একদম ঝিরি করে কেটে নিয়েছি। খেতে কিন্তু আসলে মজা লেগেছিল। যদিও কখনো খাওয়া হয় নাই।
এখন উপর থেকে একটু লবণ দিয়ে দেব, তারপরে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে ভেজে নেব, কারণ শাকের মধ্যে থেকে তো জল বেরোয়, যারা আমরা রান্না করতে পারি তারা জানি। তো এইভাবে ঢাকা দিয়ে ভেজে নেব, খুব জল দিব না, একদম শুকনো করে ঝরঝরা করে ভেজে নেব। ঝরঝরা করে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর আমার ছেলেও শাকটা ঝরঝরা খেতে পছন্দ করে। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো আমার ভিডিওগুলো কেমন লাগলো, এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই সবাইকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ করবেন দেখা। আর আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন কার কেমন লাগলো আমার কথাগুলো শুনে। তো যাই হোক, আমি কিন্তু এইভাবেই আমার শীতের সময়ে আর কি গ্যাসটা এভাবে সেভ করি এবং ২ মাস পর্যন্ত খুব ভালোভাবে চালাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।